প্রিয় বন্ধুরা, আমরা এবার দেখেছি বন্ধুরা 2025 সালে আইপিএল নিলামে কোনো বাংলাদেশি প্লেয়ারকে এবার কেনা হয়নি বন্ধুরা। বাংলাদেশে কিন্তু 10 জন না 12 জন কিন্তু আইপিএল এর নাম লিখেছিল, সেখানে কিন্তু 12 জনকার মধ্যে একজনকে কিন্তু আইপিএল এ কেনা হয়নি। আর আপনারা লক্ষ্য করবেন আফগানিস্তানে ভাই 7 জনকে এবার কিন্তু আইপিএল এ কিনে নিয়েছে ভাই। 12 জন যে বাংলাদেশের নাম লিখেছিল, আমরা ভেবেছিলাম যে 12 জনের মধ্যে অন্তত 2 জন খেলবে ভাই, একজন হলো সাকিবুল হাসান আর একজন মোস্তাফিজুর। কিন্তু এবার কিন্তু ব্যতিক্রম হয়ে গেল, এবার অন্যরকম হয়ে গেল ভাই। আইপিএল এ কোনো বাংলাদেশিকে এবার ক্রয় করা হয়নি। তো একটা কথা বলি ভাই, আইপিএল এ চান্স পেতে গেলে ভাই স্কিল ডেভেলপমেন্ট বাড়ানো উচিত ভাই, মাসল পাওয়ার লাগবে ভাই। আপনারা ওয়েস্ট ইন্ডিজের দিকে ভালো করে তাকান, ওয়েস্ট ইন্ডিজের সব প্লেয়ার কিন্তু ভাই অলরাউন্ডার বলা ছিল, মাসল পাওয়ার তাদের দেখছেন ভাই। আর আফগানিস্তানে এবার কিন্তু 7 জন প্লেয়ারকে কেনা হয়েছে, আফগানিস্তানে কিন্তু ভাই সবাই অলরাউন্ডারে বলা চলে। সুতরাং ভাই আইপিএল এর চান্স পেতে গেলে ভাই স্কিল ডেভেলপমেন্ট দরকার ভাই। আর বাংলাদেশ কিন্তু ফ্যান্সদের জন্য একটা ব্যাড লাক, কারণ 2025 সালে আইপিএল এ একজনকেও কেনা হয়নি, খেলোয়াড় কেউ কেনা হয়নি, যেখানে 12 জন নাম লিখিয়েছিল। অন্তত আমরা ভেবেছিলাম 2 জন খেলবে, একজন হলো সাকিবুল হাসান আর একজন হলো মোস্তাফিজুর রহমান। কিন্তু ব্যাড লাক, তাদেরকেও এবার আইপিএল এ কেনা হয়নি। তো আমি আবারও বলি ভাই, আইপিএল এর চান্স পেতে গেলে মাসল পাওয়ার লাগবে ভাই, স্কিল ডেভেলপমেন্ট লাগবে। আর বাংলাদেশের টিমের যদি আপনারা দেখেন ভাই, অধপতন ছাড়া উন্নতির কোনো কথাই নেই ভাই। তারা যদি 10টা ম্যাচ খেলে, কোনো দলের সাথে 9টা ম্যাচ হেরে যায়, একটা ম্যাচ জেতে, তাহলে এরকম ভাই মানে অ্যাভারেজ নিয়ে আইপিএল টিমের চান্স পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। তো কিছু করার নেই, বাংলাদেশ ফ্যানদের জন্য এটা মেনে নিতে হবে। 2025 সালে আইপিএল এ কোনো বাংলাদেশ কিন্তু এবার খেলবে না।